নমস্কার। সোমবার বিকেল, বকেন্দা বিকেল নয় সন্ধ্যা। এখন তো কার্তিক মাস এসে গেল, প্রায় আশ্বিনের শেষ। তাড়াতাড়ি সূর্য অস্ত যাচ্ছে। বকেন্দা কালো করে বসে আছেন। আস্তে আস্তে এসে জুটল পুতুল, সুবীর, প্রবীর, জগা, পুলু, পুরো দলটাই। এসেই জগা তো প্রশ্ন ছাড়া থাকতে পারে না। জগার প্রথম প্রশ্নই হলো, আচ্ছা বকেন্দা, তোমাকে একটা প্রশ্ন করি। বকেন্দা বলল, বলুন কি প্রশ্ন করবেন। বললে, এই যে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা যাই না, দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আমরা দেখি একটা জায়গা, জঙ্গল মতো। সেই জায়গাটাকে লোকে বলে পঞ্চবটি। আচ্ছা, এখানে কি 5টা বট গাছ আছে? ওখানে আবার যেতে দেয় না, ঢুকতে দেয় না। দরনগুলো বড্ড কিরম, কি বলবো বলো তো, বেয়াদব, তারা করে। বকেন্দা এসে বললেন, শ্যামা। শ্যামা বললো, রেডি। আচ্ছা ঠিক আছে, শ্যামা মায়েরই নাম করছি আমরা। তো বকেন্দা বললেন যে আসলে পঞ্চবটি তোর 5খানা বট গাছ নয় রে মূর্খ, 5খানা বট গাছ নয়। পঞ্চবটি হলো বট, অশ্বত্থ, নিম, আমলকি এবং বিল্ব। পুতুল বলল, বিল্ব কি গো? ওরে হতভাগা, বেল গাছ। বেল গাছ? তোদের স্কুলে এখন আর বাংলা টাংলা কিছু পড়ায় না, না? সবই ওই টিভির বাংলা, ফোন লাগছে না। যাই হোক, বকেন্দা দাও খেয়ে সবাই চুপচাপ আবার চায়ের ভাঁড়ে মনোনিবেশ করল। এই 5টি গাছকে ঘন করে পোঁতা হয়। তা ঘন করে পোঁতা হয় মানে কি, তোর একেবারে ঢুকতে পারবি না তা না। 4 কোণে 4টে, মাঝখানের দিকে একটা। মাঝখানের দিকে বলছি এই জন্যে, এর কোলে বেদি তৈরি করতে হয়। সেই পঞ্চবটের তলায় যে বেদি হয়, সেই পঞ্চবটির বেদিটি না তৈরি হলে এইখানে বসে সাধক সাধনা করেন। তা এই পঞ্চবটি জাগিয়ে দিয়ে যান গুরুরা, তান্ত্রিক গুরু বসে জপ করে জাগিয়ে দেন। এই পঞ্চবটি যে কেউ বসতে পারে না, বসলে ছিটকে ফেলে দেয় শুনেছি। আর পঞ্চবটির গুণ কখনো নষ্ট হয় না। রামকৃষ্ণ দেবের সময় এই পঞ্চবটি তৈরি করে দিয়ে গিয়েছিলেন ভৈরবী মা। তোতাপুরীও এখানে সাধনা করেছিলেন। আর তারাপীঠের পঞ্চবটি শুনেছি বশিষ্ঠ দেবের সময় তৈরি হয়েছিল, শুনেছি। সত্যি মিথ্যে তো বলতে পারবো না, তবে এখনো তো রয়েছে। সেখানে বসে স্বয়ং বামদেব সাধনা করেছিলেন। এখনো ওখানকার খ্যাপা বাবা যিনি আছেন, দেখেছিস বোধহয় তাকে, অনেকটা বামদেবের মতনই দেখতে। তিনি এখনো থেকে থেকে হুঙ্কার দেন, জয় গুরু, জয় বাম। যাই হোক, তো পঞ্চবটির তলায় এই আসন করা হয়। পুতুল তরবর করে বলল, ও পঞ্চমুণ্ডি, 5টা মানুষের মাথা। তোমার মাথা? 5টা মানুষের মাথা? একটা মানুষের মাথা পেতে যান বেরিয়ে যায়, 5টা মানুষের মাথা দেখছো? ওরে 5টা মানুষের মাথা না, পঞ্চমুণ্ডিতে মাঝখানে পোতা হয় নরমুণ্ড, এছাড়া হনুমান, বেজি, সাপ আর সম্ভবত বেড়ালের মাথা পোতা হয়। এই প্রাণীর মাথা কিংবা মতান্তরে হনুমানের মাথাও পোতা হয়। নানা রকম মতান্তর আছে। আবার এই মাথা সঙ্গে বিড়াল বাদ দিয়ে শৃগালের মাথাও পোতা হয়। কারণ প্রত্যেকটা প্রাণীকে বিশেষ বিশেষ, নরমুণ্ডটা শ্রেষ্ঠ মুণ্ড, শৃগাল অতিরিক্ত ধূর্ত, তার ভেতরে একটা
কৌশল কাজ হাসিল করার ক্ষমতা আছে এবং প্রবৃত্তির প্রতীক। সাপ যোগ, যোগের প্রতীক। বেজি ক্ষুদ্র প্রাণী হলেও সাহসের প্রতীক। এইরকম 5টি মুন্ড পুঁতে পঞ্চমুণ্ডির আসন তৈরি করা হয়। আর এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধক সাধনা করেন, তার উপরে মাটি ফেলে মুন্ডগুলো চাপা দেওয়া হয়। এই হলো পঞ্চবটি আর পঞ্চমুণ্ডির রহস্য। আর কি যেন এটা বলতে যাচ্ছিল প্রবীর, বকেনদা থামিয়ে দিয়ে বললেন, এমনও তান্ত্রিক আছে যারা নরকরটিতে মাটি দিয়ে তার ভেতর বীজ আমলকির পুঁতে চারা বার করে সেই মাটি চারা সমেত করটি পুঁতে দেয় আমলকির গাছ হিসেবে। সে নাকি বিরাট সাধন ক্ষেত্র। এগুলোর কি অর্থ আছে আমি জানি না। যেমন ধর, অনেকেই বলেন যে কুর্মাকৃতি জমিতে তন্ত্র সাধনার পক্ষে শ্রেষ্ঠ। তা আমার এই 12 মাসা, বৈদিক 12 মাসা, এই 12 মাসার, এটাকেও কলমচি বলবো না, 12 মাসাই বলি, 12 মাসার খাতায় বলি, 12 মাসার পুঁথি। এখানেও বলছে যে ওই মাটির কূর্মপৃষ্ঠের ন্যায় যে মাটি, যে জমি, সেই তন্ত্র সাধনার পক্ষে অতিশয় শুদ্ধ এবং সেখানে তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করবে। এরকম অনেক রকম বিষয় আছে। পুতুল জিজ্ঞেস করলো, আচ্ছা এগুলো তো সব বুঝলাম, এর সঙ্গে মা কালীকে জবা ফুলই দেয়া হয় কেন? অন্য তো আরো অনেক ফুল আছে, সেসব দিয়েও তো করা যায়। বোকেনদা একটু দম নিয়ে একটা সিগারেট ধরিয়ে, পুতুল বললো, বোকেনদা সিগারেট খা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চুপ কর ছোড়া, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? স্বাস্থ্যের পক্ষে অনেক কিছুই ক্ষতিকর। আমার 3 কাল কি 1 কালে ঢেকেছে। এখন একটু আধটু আমি অন্যায় করছি মানছি, তবু একটু আধটু এখন অন্যায় পারমিসেবল বলে সিগারেটে একটা সুখ টান দিয়ে বোকেনদা বললেন, জবা ফুল হচ্ছে মায়ের অত্যন্ত প্রিয়। কেন? প্রথম কথা তো আমার মনে হয়, দেখ, শিল্পের ভ্যালু থেকে বিরাট মূল্য আছে। ওই কালো কুচকুচে কোষ্ঠী পাথরের দেবী, তার গলায় টকটকে লাল জবার মালা, সেখানে যে লাল আর কালো এই বিপরীতধর্মী দুটো বিবাদী রঙের যে অসম্ভব সুন্দর কম্বিনেশন তৈরি হচ্ছে, সেটা একটা বিরাট ব্যাপার, এটা আমি মনে করি। আর জবা ফুল এর টকটকে দেবীর উগ্র রূপ ও কালো রঙের শক্তি এবং লোল জিহ্বার প্রতীক। তার যে লাল টকটকে জিহ্বা বেরিয়ে রয়েছে, সেই জিহ্বার প্রতীক কালো রঙের সঙ্গে মিলে যাচ্ছে। এই টকটকে লাল রং দেবীর রুদ্রমূর্তি এবং উগ্রতার প্রতীক। এর পাপড়ির আকার অনেকটা দেবীর লোল জিহ্বার মতো, কিনা একটুখানি। এটি দেবীর ক্রোধ ও শক্তির প্রতীক। দেখ, আমাদের এই যে ভারতীয় বল, অভারতীয় বল, শাস্ত্রীয় বা আমাদের এই যে নবরসের নবধা রেখা বলা হয়েছে, সর্বত্রই ক্রোধের রং লাল বলা হয়েছে। তা দেবী তো ক্রুদ্ধা, সেই জন্য তার ক্রোধের রং অবশ্যই লাল। সুতরাং এই লাল রং সেখানে থাকতেই পারে। লাল রঙের, এইরকম লাল রঙের ফুল আর দেখা যায় না। একটু আগে তোদের কি বলেছি, অগ্নির সপ্ত জিহ্বা বা অগ্নির সপ্ত স্ত্রীর একজনের নাম কালী, করালি, মনোজবা, এরা সবই কালী সঙ্গে সংযুক্ত। সেই জন্য এটি অগ্নির প্রতীক। আর দক্ষিণ দিকের অধিপতিকে না যম। কালী ওই লোল জিহ্বা, রক্তাক্ত জিহ্বা দিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন দক্ষিণা কালী, সেই জন্য তার নাম দক্ষিণা কালী। আর ওই প্রচণ্ড জিহ্বা দেখে যম ভয় পাচ্ছে। তো
এই যে কালী নামের শক্ত বেড়া, তার কাছে তো জম গেছে না। তিলেক দাঁড়া ওরে সমন, একবার বদন ভরে মাকে ডাকি। এই হলো জবা ফুলের রহস্য। আচ্ছা, তোরা আয়, আমিও উঠি। আমার দর্শক পাঠক বন্ধুদেরও কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো। কাল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।